চীন পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার দেশ। বিশাল জনসংখ্যা, হাজার বছরের ইতিহাস, পৃথিবীর অন্যতম দীর্ঘ প্রাচীর, আধুনিক প্রযুক্তি আর অসংখ্য রহস্য সব মিলিয়ে চীন যেন একই সঙ্গে অতীত ও ভবিষ্যতের এক অদ্ভুত মিশ্রণ। হ্যালো এভরিওয়ান, আপনি কি জানেন চীনে এমন একটি শহর আছে যেটি প্রায় সম্পূর্ণভাবে একটি নির্দিষ্ট শিল্পের জন্য বিখ্যাত? আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কারের পেছনে রয়েছে প্রাচীন চীনা সভ্যতার অবদান? আর এমন কিছু তথ্য আছে যেগুলো শুনলে চীন সম্পর্কে আপনার ধারণাই বদলে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব চীন সম্পর্কে এমন 10টি অবাক করা তথ্য যেগুলো কিছু হয়তো আপনি জীবনের প্রথমবার শুনতে যাচ্ছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। চীনের বিশাল ভূখণ্ডে রয়েছে অসাধারণ বৈচিত্র্য। চীনকে শুধু একটি দেশ হিসাবে ভাবলে এর বিশালত্ব কল্পনা করা কঠিন। দেশটির একদিকে রয়েছে তুষারে ঢাকা পাহাড়, অন্যদিকে রয়েছে বিশাল মরুভূমি, কোথাও ঘন বন, আবার কোথাও বিস্তীর্ণ সমতল ভূমি। চীনের দক্ষিণ পশ্চিমে রয়েছে পৃথিবীর অন্যতম উঁচু অঞ্চল তিব্বত মালভূমি। এই অঞ্চলকে অনেক সময় পৃথিবীর ছাদ বলা হয়, কারণ এখানকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে উত্তর পশ্চিম চীনে রয়েছে গভীর মরুভূমি, যার বিস্তীর্ণ চীন ও মঙ্গোলিয়া পর্যন্ত। অর্থাৎ একই দেশের মধ্যেই আপনি দেখতে পাবেন বরফাচ্ছাদিত পর্বত, মরুভূমি, নদী, বন এবং বিশাল সমতল ভূমি। পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতার একটি চীনের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। হলুদ নদী বা ইয়েলো রিভারের আশেপাশে প্রাচীন চীনা সভ্যতার বিকাশ ঘটে। এই নদীকে চীনা সভ্যতার অন্যতম জন্মভূমি বলা হয়। হাজার হাজার বছর ধরে বিভিন্ন রাজবংশ চীনের বিশাল অঞ্চল শাসন করেছে। সাংঝৌ চীন হাংতাং মিং রাজবংশ চীনের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। আর এই দীর্ঘ ইতিহাসের কারণে চীনে এমন অনেক স্থাপনা, প্রাচীন নিদর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে যেগুলোর বয়স আধুনিক অনেক দেশের ইতিহাসের চেয়েও বেশি। কাগজ আবিষ্কারের ইতিহাসের সঙ্গে চীনের গভীর সম্পর্ক রয়েছে। আজ আমরা প্রতিদিন কাগজ ব্যবহার করি, বই, খাতা, সংবাদপত্র থেকে শুরু করে নানা কাগজ ব্যবহার করি। কিন্তু এই কাগজের ইতিহাসের সঙ্গে প্রাচীন চীনের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রচলিত ইতিহাস অনুযায়ী হান রাজবংশের সময় কাই লুন কাগজ তৈরির প্রক্রিয়াকে উন্নত করেন। এর আগে মানুষ লেখার জন্য বাঁশের ফলক, রেশম এবং অন্যান্য উপকরণ ব্যবহার করত। কাগজ তুলনামূলকভাবে হালকা এবং ব্যবহারযোগ্য হওয়ায় জ্ঞান সংরক্ষণ ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে কাগজ তৈরির প্রযুক্তি চীনের বাইরে ছড়িয়ে পড়ে। আর আজ আমরা পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই কাগজ আমাদের দৈনন্দিন জীবনের অংশ। চীনারা বহু শতাব্দী আগে ছাপাখানার প্রযুক্তি ব্যবহার করত। শুধু কাগজ নয়, তথ্য ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও প্রাচীন চীনের ভূমিকা অসাধারণ। চীনে বহু শতাব্দী আগে কাঠের ব্লক ব্যবহার করে লেখা, ছবি ছাপার প্রযুক্তি ব্যবহার করা হতো। পরবর্তীতে বিশেং নামের একজন উদ্ভাবক খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে চলনশীল অক্ষরের ছাপার পদ্ধতি তৈরি করেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। ভাবুন তো, যে সময় আধুনিক ছাপাখানার অস্তিত্বই ছিল না, সেই সময়ে চীন বই ও লেখা পুনরুদ্ধানের প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছিল। এই প্রযুক্তিগত অগ্রগতি পরবর্তীতে বিশ্বে জ্ঞান ছড়িয়ে দেওয়ার ইতিহাস ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চীনের প্রাচীন আবিষ্কারের তালিকা অবাক করার মতো। চীনের সঙ্গে 4টি গুরুত্বপূর্ণ আবিষ্কারের নাম প্রায়ই উল্লেখ করা হয়: কাগজ, মুদ্রণ, কম্পাস এবং গান পাউডার। এগুলোকে অনেক সময় 4 গ্রেট ইনভেনশন অফ অ্যানসাইন্ট চায়না বলা হয়। কম্পাসের উন্নয়ন নৌযাত্রার বিপ্লব ঘটাতে সাহায্য করে। গান পাউডার পরবর্তীতে যুদ্ধ প্রযুক্তি ও নানা ধরনের প্রযুক্তিগত ব্যবহারে ব্যাপক পরিবর্তন আনে। আর কাগজ ও মুদ্রণ জ্ঞান সংরক্ষণ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চীনের নিচে রয়েছে বিশাল ভূগর্ভস্থ রহস্য। চীনের ইতিহাসের অন্যতম বিস্ময়কর অধ্যায় হলো টেরাকোটা আর্মি। চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এর সমাধি কমপ্লেক্সের কাছে হাজার হাজার মাটির সৈন্যের মূর্তি পাওয়া গেছে। এই মূর্তিগুলো শুধু সাধারণ পুতুল নয়, সৈন্য, ঘোড়া এবং অন্যান্য আকৃতির অসংখ্য মূর্তি যেখানে তৈরি করা হয়েছিল।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অনেক মূর্তির মুখের বৈশিষ্ট্য একে অপরের থেকে আলাদা। এই বিশাল প্রত্নতাত্ত্বিক আবিষ্কার আমাদের প্রাচীন চীনের সামরিক সংগঠন, শিল্প ও সম্রাটের সমাধি সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেয়। আর পুরো সমাধি কমপ্লেক্সের অনেক অংশ এখনও প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয়। চীনের মহাপ্রাচীর আসলে একটি মাত্র দেওয়াল নয়। গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের মহাপ্রাচীরকে পৃথিবীর অন্যতম বিখ্যাত স্থাপনা বলা হয়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি আসলে একটি নির্দিষ্ট সময়ে তৈরি করা একটি মাত্র সোজা দেওয়াল নয়। বিভিন্ন রাজবংশ বিভিন্ন সময়ে প্রতিরক্ষার জন্য প্রাচীর, দুর্গ ও প্রতিরক্ষা কাঠামো নির্মাণ করেছে। পরবর্তীতে এগুলো অনেক অংশকে বিভিন্ন পর্যায়ে সম্প্রসারণ ও সংস্কার করা হয়। আজ আমরা যে অংশগুলো দেখি তার অনেকটাই মিং রাজবংশের সময় নির্মিত বা পুনর্নির্মিত। এই বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা চীনের সামরিক ইতিহাসের এক অসাধারণ নিদর্শন। চীনে এমন একটি শহর আছে যেখানে খেলনা শিল্প বিশাল। চীনের ইউই শহর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বিখ্যাত। বিশেষ করে ছোট পণ্য, খেলনা, সাজসজ্জার সামগ্রী সহ অসংখ্য ধরনের পণ্য এখানে তৈরি করা হয়। শহরটি বিশাল পাইকারি বাজার বিশ্বজুড়ে ব্যবসায়ীদের আকর্ষণ করে। একটি দোকানে কয়েকটি পণ্য নয়, একই ধরনের পণ্য, অসংখ্য বৈচিত্র্য আপনি দেখতে পাবেন। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা এখান থেকে পণ্য সংগ্রহ করেন। ফলে ইউ শুধু চীনের একটি শহর নয়, আন্তর্জাতিক ছোট পণ্যের বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। চীনের বাঁশের বন যেন অন্য এক পৃথিবী। চীনের কিছু অঞ্চলে বিশাল বাঁশের বন রয়েছে, আর এই বাঁশের বনই পৃথিবীর অন্যতম পরিচিত প্রাণীর আবাসস্থল। পান্ডাকে দেখতে শান্ত, নিরীহ মনে হলেও তাদের জীবনযাপন অত্যন্ত আকর্ষণীয়। তাদের খাদ্যের বড় অংশ বাঁশ। একটি পান্ডা দিনের অনেকটা সময় ধরে খাবার খাওয়ার পেছনে ব্যয় করতে পারে। চীনে পান্ডা শুধু একটি প্রাণী নয়, এটি দেশটির অন্যতম পরিচিত প্রতীক। চীনের সংরক্ষণ কার্যক্রমের কারণে জায়ান্ট পান্ডা নিয়ে সারা বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। চীন একই সঙ্গে অতীত ও ভবিষ্যতের দেশ। এবার আসি সবচেয়ে বড় বিষয়টিতে। চীন এমন একটি দেশ যেখানে একদিকে হাজার বছরের পুরনো ঐতিহ্য টিকে আছে, অন্যদিকে আধুনিক প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রাচীন মন্দির ও ঐতিহাসিক স্থাপনার পাশেই দেখা যায় আধুনিক আকাশচুম্বী ভবন। পুরনো ঐতিহ্যবাহী বাজারের পাশাপাশি রয়েছে বিশাল আধুনিক শপিং মল। চীনের বড় শহরগুলোতে দ্রুতগতির রেল, আধুনিক অবকাঠামো এবং উন্নত প্রযুক্তির ব্যবহার চোখে পড়ে। অর্থাৎ চীনকে শুধু অতীতের দেশ বলা যায় না, আবার শুধু আধুনিক প্রযুক্তির দেশ বললেও 1000 বছরের ইতিহাসকে ছোট করা হবে। চীনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সম্ভবত এখানে ইতিহাস হারিয়ে যায়নি, বরং ইতিহাসের ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ তৈরি হচ্ছে। তো বন্ধুরা, চীনকে আমরা হয়তো শুধু একটি বিশাল দেশ হিসেবে জানি, কিন্তু এর ভেতরে রয়েছে হাজার বছরের সভ্যতা, বিস্ময়কর আবিষ্কার, রহস্যময় সমাধি, বিশাল প্রাচীর, অন্যান্য সংস্কৃতি এবং আধুনিক প্রযুক্তির এক অসাধারণ সমন্বয়। আজকের এই তথ্য হয়তো চীনের বিশাল ইতিহাসের সামান্য একটি অংশ, কারণ চীনের ইতিহাস যত গভীরে যাবেন ততই সামনে আসবে নতুন নতুন রহস্য এবং অবাক করা ঘটনা। আপনার কাছে এই তথ্যের মধ্যে কোনটি সবচেয়ে অবাক করার মতো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন অজানা ইতিহাস, রহস্য এবং পৃথিবীর বিস্ময়কর তথ্য জানতে অজানা ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন একটি অজানা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।